আজকে আমরা ব্যাকলিংক নিয়ে কথা বলবো। এখন দেখেন, একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করানোর জন্য কন্টেন্ট কতটা ইম্পর্টেন্ট, একই সাথে অন পেজ এসইওটা যতটা ইম্পর্টেন্ট, টেকনিক্যাল এসইওটা যতটা ইম্পর্টেন্ট, ঠিক তেমনি ভাবে অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিংক ততটা ইম্পর্টেন্ট। এবং বলা যায় যে আসলে ব্যাকলিংকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার ওয়েবসাইটে যত ভালো কোয়ালিটির ব্যাকলিংক থাকবে, আপনি তত বেশি অর্গানিক ট্রাফিক অ্যাচিভ করবেন। পাশাপাশি আপনি লিঙ্ক জুস পাসের মাধ্যমে অনেক বেশি র‍্যাঙ্কিং আপনি পাবেন। তো এই জন্য আমাদের হাই কোয়ালিটি কন্টেন্ট তো ইনশিওর করতেই হবে। পাশাপাশি আমরা অন পেজটাকে 90 প্লাস করাতে ট্রাই করবোই। পাশাপাশি আমাদের কিছু হাই কোয়ালিটি আমাদের ব্যাকলিংক করতে হবে আমাদের সাইটের জন্য। তো ব্যাকলিংক সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে পেইড ব্যাকলিংক আর একটা হচ্ছে ফ্রি ব্যাকলিংক। পেইড ব্যাকলিংক গুলা ডলার খরচ করে করতে হয়, আর ফ্রি ব্যাকলিংক গুলা জনবল দিয়ে বা নিজে নিজে করে ফেলা যায়। এখন আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটার, তারা কিন্তু আসলে ডলার ইনভেস্ট করার ক্যাপাসিটিতে নাই, বা আমাদের কাছে এই ক্যাপাসিটিটা আসলে নাই এই মুহূর্তে। তো যার কারণে আমরা পেইড ব্যাকলিংকটা আসলে চাইলেও করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ফ্রি ব্যাকলিংক গুলোর মাধ্যমে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট গুলোকে গুগলের ফার্স্ট পেজে র‍্যাঙ্ক করানোর জন্য ট্রাই করব। এবং মজার ব্যাপার হচ্ছে যে খুব ইজিলি এই ভালো কিছু ফ্রি ব্যাকলিংক এর মাধ্যমেও কিন্তু আপনার কন্টেন্ট আপনি র‍্যাঙ্ক করতে পারে, যদি আপনার কিওয়ার্ডের কেডিটা বা কিওয়ার্ড ডিফিকাল্টি খুবই কম থাকে। যদি আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক হাই থাকে, তখন হয়তো পেইড ব্যাকলিংক যাইতে হইতে পারে। তো আমরা যেভাবে কিওয়ার্ড রিসার্চ আপনাদেরকে দেখিয়েছি, খুবই ইন ডেপথ দেখিয়েছি। তো ওইভাবে যদি কিওয়ার্ড রিসার্চ আপনারা করেন, তাহলে আপনি খুব ইজিলি ফ্রি ব্যাকলিংক এর মাধ্যমে আপনার অ্যাফিলিয়েট সাইট র‍্যাঙ্ক করাতে পারবেন বলে আমি মনে করি। তো চলেন আমরা এই বিষয়টা নিয়ে একটু ডিটেইল ডিসকাশনে যাই। প্রথমত হচ্ছে যারা একদম নিউ, এসইও সাইটে তেমন নলেজ নাই, তাদের জন্য বলি যে ব্যাকলিংক আসলে কি। ব্যাকলিংক বলতে সাধারণ ভাষায় যেটা বোঝায়, আপনার ওয়েবসাইটের লিঙ্ক, যেমন www.robiulsheikh.com, এটা আমার একটা ওয়েব অ্যাড্রেস বা আমার ওয়েবসাইটের ডোমেইন। এই ডোমেইনটা অন্য যে কোনো ওয়েবসাইট, সেটা হইতে পারে টেকলস আইটি, মাইন্ডসেট আইটি, সুমন-islam.com আইটি বা আদার্স যে কোনো ধরনের একটা ওয়েবসাইটে আমার robiulislam.com এই লিঙ্কটাকে রাখাকেই বোঝাচ্ছে ব্যাকলিংক। ব্যাকলিংক মানে আমার ওয়েবসাইটের লিঙ্ক অন্যের ওয়েবসাইটে যে কোনো পদ্ধতিতে রাখা। এখানে একটা কথা মনে রাখবেন, যে কোনো পদ্ধতিতে অন্যের ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের লিঙ্ক রাখাকেই ব্যাকলিংক বোঝাচ্ছে। তো এই যে কোনো পদ্ধতিতে যেহেতু রাখা, এর অনেকগুলো পদ্ধতিতে ব্যাকলিংক করা যায় এবং এইগুলোকে বলা হয় টাইপ অফ ব্যাকলিংক। যেই পদ্ধতিগুলোর মাধ্যমে ব্যাকলিংক আপনি করতে পারেন, সবগুলোই সেম, যে আপনি কোনো একটা পদ্ধতিতে অন্যের ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের লিঙ্ক বা আপনার কোনো একটা পেজের লিঙ্ক আপনি ওখানে রাখবেন। ওখান থেকে হয়তো আপনার রিলেভেন্ট কিছু ভিজিটর ওই লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসতে পারে। আর আসার মাধ্যমে ওখান থেকে গুগলের কাছে একটা গ্রিন সিগন্যাল, লিঙ্ক জুস পাস যেটাকে আমরা বলি, এটা যার মাধ্যমে আমাদের এই কন্টেন্টটা একটু পিএ পায়, পেজ অথরিটি পায়, গুগলের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করে, যার মাধ্যমে এই পেজটায় আমরা যদি ভালো এসইও করি, ভালো কন্টেন্ট থাকে, তাহলে গুগলের যে রিকমেন্ডেশন ফার্স্ট পেজ, এখানে আমার টার্গেটেড কিওয়ার্ডে র‍্যাঙ্ক করার একটা পসিবিলিটি বেড়ে যায়। এখন ব্যাকলিংক কেন গুরুত্বপূর্ণ? যেহেতু ব্যাকলিংক কি আমরা বুঝতে পারছি, তাহলে ব্যাকলিংকটা আসলে কেন করতে হয় ওয়েবসাইটের জন্য? একটাই পদ্ধতি, যে আমরা জানলাম যে আমাদের র‍্যাঙ্কিং এর জন্য। কিন্তু ব্যাকলিংক এর দুইটা মুখ্য আপনার বেনিফিট আছে। প্রথম বেনিফিট হচ্ছে রিলিভেন্ট অর্গানিক ট্রাফিক ইনক্রিজ করে। আপনি যদি টার্গেটেড নিশ রিলেটেড ওয়েবসাইট গুলো থেকে, আপনার নিশ ওরিয়েন্টেড ওয়েবসাইট গুলো থেকে যদি ব্যাকলিংক নিতে পারেন, এখান থেকে আপনার খুব ভালো পরিমাণে আপনি অর্গানিক ট্রাফিক ইনক্রিজ করতে পারবেন, আপনি অ্যাচিভ করতে পারেন আপনার ওয়েবসাইটে। পাশাপাশি এই সব ওয়েবসাইট থেকে যখন আপনার ওয়েবসাইটে ভিজিটর গুলো আসবে, গুগলের কাছে একটা লিঙ্ক জুস পাস যায়, একটা র‍্যাঙ্কিং সিগন্যাল যায়, যে দেখো এই ওয়েবসাইটটা অনেক পপুলার, আগে থেকে অনেক জনপ্রিয়, একটা ট্রাস্টেড ওয়েবসাইট, এখানকার ভিজিটররা অমুক ওয়েবসাইটে যাচ্ছে, বা এই ওয়েবসাইটের মালিকরা এই ওয়েবসাইট থেকে রিকমেন্ডেশন করতেছে, দ্যাটস মিন এই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো ভালো, যার কারণে এই ওয়েবসাইট গুলো পপুলার ওয়েবসাইট গুলো একে রিকমেন্ডেশন করতেছে তার ভিজিটরকে। তার মানে এই কন্টেন্ট গুলো মানুষ পড়তেছে। তো এই কন্টেন্ট গুলোকে গুগলের ফার্স্ট পেজে দিলে আমার ভিজিটররাও ভালো কন্টেন্ট পাবে। গুগলের মেন কনসার্ন হচ্ছে যে গুগল চায় যে ভিজিটররা যাতে
হেলদি কন্টেন্ট, ভ্যালুয়েবল কন্টেন্ট গুগলে সার্চ করলে পায়। তো এইটার জন্য হচ্ছে গুগল কাজ করে। আর এই গুগল নিজে কন্টেন্ট পড়ে পড়ে বুঝতে পারবে না, বিভিন্ন ম্যাট্রিক্স এর মাধ্যমে সেটা ইনশিওর করে। এরকম একটা ম্যাট্রিক্স হলো ব্যাকলিংক স্ট্র্যাটেজি, যার মাধ্যমে গুগল বুঝার চেষ্টা করে কন্টেন্টে কতটুকু ভ্যালুয়েবল। এবং এর জন্য ব্যাকলিংক অনেক ইম্পর্টেন্ট। যদি আমাদেরকে ভ্যালুয়েবল ওয়েবসাইট গুলো থেকে, আগে থেকে পপুলার জনপ্রিয় ওয়েবসাইট গুলো থেকে যদি ব্যাকলিংক দেয়, তাহলে গুগল মনে করে যে এই ভ্যালুয়েবল জনপ্রিয় ওয়েবসাইট থেকে যদি এই ওয়েবসাইট থেকে রিকমেন্ডেশন দিয়েছে, দ্যাটস মিন এই ওয়েবসাইটটা অবশ্যই ভালো এবং ভালো কন্টেন্ট প্রোভাইড করে। আর দ্বিতীয় কথা, যখন ওই সব ওয়েবসাইট থেকে, পপুলার ওয়েবসাইট থেকে যখন এই ওয়েবসাইটে ভিজিটর আসে, তো গুগল দেখে যে না, এই রকমের পপুলার ওয়েবসাইটে ভালো কোয়ালিটির অডিয়েন্স থাকে। এই কোয়ালিটি অডিয়েন্স যেহেতু এই লিখে ক্লিক করে এই ওয়েবসাইটে যাইতেছে, তার মানে এই ওয়েবসাইটে যাওয়ার পর যেহেতু স্টে করতেছে, কন্টেন্ট পড়তেছে, বাউন্সেট হচ্ছে না, তখন এই কন্টেন্টটাকে তারা ভালো মনে করে। তখন তারা হচ্ছে একটা লিঙ্ক জুস পাসের মাধ্যমে তারা একটা মার্কেটিং করে এবং আমরা হচ্ছে র্যাঙ্কিং এ হেল্প পাই। তো আসলে র্যাঙ্কিং হেল্প পাওয়ার জন্য আর হচ্ছে অর্গানিক ভিজিটর, রিলিভেন্ট ওয়েবসাইট হলে অর্গানিক ভিজিটর ইনক্রিজ করা, এই দুইটি আসলে ব্যাকলিংক এর মুখ্য আমাদের বেনিফিট। তো ব্যাকলিংক কি এবং ব্যাকলিংক কেন গুরুত্বপূর্ণ এবং এর লাভ কি, এই দুইটা জিনিস আমি আপনাদেরকে বোঝাইলাম। 3 নাম্বার হচ্ছে কি কি ধরনের ব্যাকলিংক আসলে করা যায় বা কি কি ব্যাকলিংক আসলে আমরা করে থাকি। ওয়ার্ল্ডে বিভিন্ন ধরনের এসি এক্সপার্টরা বিভিন্ন ধরনের ব্যাকলিংক স্ট্র্যাটেজি ইউজ করেন, এমনকি প্রতিনিয়ত নতুন নতুন স্ট্র্যাটেজি তৈরি হয়। এটা এমন কোনো ফ্যাক্টর না যেটা ফিক্স, একবার কেউ করে ফেলছে দূরে আর কেউ করবে না। তো এটা নতুন নতুন স্ট্র্যাটেজি নতুন নতুন এক্সপার্টরা তৈরি করে, আপনিও নিজে চাইলে এরকম একটা স্ট্র্যাটেজি বানাইতে পারেন যদি আপনি কনফিডেন্ট হন। তো চলেন আমরা বেশ কিছু জনপ্রিয় ব্যাকলিংক স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। স্ক্রিনে এখন আচ্ছা, আসে না, যাবে অবশ্যই। তো এখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল, ব্লগ কমেন্ট, প্রোফাইল ব্যাকলিংক, কোশ্চেন অ্যান্সার ব্যাকলিংক, গেস্ট পোস্টিং, ব্লগার আউটরিচ ব্যাকলিংক, রিসোর্স বেসড বিল্ডিং। ভাই স্ক্রিনটা দেখা যাচ্ছে না এখনো। রবুল ভাই স্ক্রিন শেয়ার দেন না। স্ক্রিন দেখা যাচ্ছে না। ওয়েট দেখাচ্ছি, ঠান্ডা লাগার কারণে খুবই একটা ঝামেলা আছে। আচ্ছা, এখন তো দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, তো ডিফারেন্ট টাইপ অফ ব্যাকলিংক স্ট্র্যাটেজির মধ্যে রয়েছে ব্লগ কমেন্ট, প্রোফাইল ব্যাকলিংক, কোশ্চেন অ্যান্সার ব্যাকলিংক, গেস্ট পোস্টিং, ব্লগার আউটরিচ ব্যাকলিংক, রিসোর্স বেসড লিঙ্ক বিল্ডিং, আর্টিকেল ডিরেক্টরি, ওয়েব 2.0 এন্ড স্কাইস্ক্রাপার ব্যাকলিংক। সাবমিশনের মধ্যে রয়েছে বিভিন্ন টাইপ অফ সাবমিশন ব্যাকলিংক, টায়ার ব্যাকলিংক, ডিরেক্টরি সাবমিশন, ক্লাসিফাইড অ্যাড, প্রায় 15 প্লাস ব্যাকলিংক স্ট্র্যাটেজি রয়েছে। এছাড়াও আরো ব্যাকলিংক, উইকিপিডিয়া, এডু ব্যাকলিংক, ফোরাম ব্যাকলিংক, এরকম হচ্ছে আপনার ব্রোকেন লিঙ্ক বিল্ডিং ব্যাকলিংক, এরকম আরো অসংখ্য ব্যাকলিংক স্ট্র্যাটেজি রয়েছে। তো এই সব বিষয়গুলো জানার মাধ্যমে আপনি আপনার সাইটের জন্য কোয়ালিটি আপনি ব্যাকলিংক জেনারেট করতে পারেন। তাছাড়াও আর অনেক ধরনের ব্যাকলিংক জেনারেটর ওয়েবসাইট টুল সফটওয়্যার বর্তমানে ব্যবহৃত হচ্ছে, সেখান থেকেও আপনি কিন্তু ব্যাকলিংক জেনারেট করতে পারেন। ব্যাকলিংক এর সাথে কয়েকটা পরিভাষা যুক্ত আছে, একটা হচ্ছে পিএ, একটা হচ্ছে ডিএ, একটা হচ্ছে স্প্যাম স্কোর বা পিআর, ডিআর, স্প্যাম স্কোর, এরকমের হচ্ছে বিভিন্ন ধরনের পরিভাষা আছে। এই পরিভাষার মিনিং হচ্ছে ডিএ মানে বোঝায় ডোমেইন অথরিটি, পিএ মানে বোঝায় পেজ অথরিটি, আর স্প্যাম স্কোর হচ্ছে এসএসডি স্প্যাম স্কোর বোঝায়। একটা ওয়েবসাইটে যত বেশি স্প্যাম স্কোর হবে ততটা এটা খারাপ, এবং এটার কারণে গুগল থেকে পেনাল্টিলাইজ হতে পারে। পেনাল্টিলাইজ মানে কি? প্লান্টিলাইজ মানে হচ্ছে যে আমরা যেমন আমাদের একটা নাম্বারকে ব্ল্যাক লিস্টে দিলে কেউ কল করে আমাদেরকে রিচ আউট করতে পারে না, ঠিক তেমনি ভাবে আপনার ওয়েবসাইট যদি কোনো কারণে গুগল পেনাল্টি করে মানে তার ব্ল্যাক লিস্টে দিয়ে দেয়, তাহলে গুগলের ফার্স্ট পেজে আর তো দূরের কথা, গুগলের লাস্ট পেজেও কেউ খুঁজে পাবে না। তো এইটা দেওয়ার জন্য কিছু কন্ডিশন আছে, এর মধ্যে একটা কন্ডিশন কিন্তু আপনার ওয়েবসাইটে যদি স্প্যামি ব্যাকলিংক অনেক বেশি পরিমাণে করেন, আনইথিক্যাল ব্যাকলিংক যদি করেন, পেইড ব্যাকলিংক যদি অনেক সময় করেন, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে স্প্যাম স্কোর যদি আপনার বৃদ্ধি হয়, এর মাধ্যমে কিন্তু আপনি পেনাল্টি খাইতে পারেন। আপনার শখের ওয়েবসাইটটা, মানি জেনারেটিং ওয়েবসাইটটা কিন্তু ব্ল্যাক লিস্টেড হয়ে যাইতে পারে। তো এই ক্ষেত্রে ডিএপি এবং স্প্যাম স্কোর বুঝলেন, এবং হাই ডিএপি বলতে আমরা 70 প্লাস 60 প্লাস ডিএপি কে বোঝাই। ডিএপি 0 থেকে 100 পর্যন্ত হয়, সর্বনিম্ন কম আর সর্বোচ্চ 100। 0 সর্বনিম্ন, সর্বোচ্চ 100, এটাকে বোঝায়। যত বেশি হবে তত ভালো। ডিএপি ইন্ডিকেট করে একটা ওয়েবসাইট কতটা স্ট্রং,
ট্রাস্টেবল, পপুলার। একটা ওয়েবসাইটে যত বেশি ডিএপিএ থাকবে সেটা তত বেশি পপুলার, জনপ্রিয়। তো আপনি যত বেশি আপনার ওয়েবসাইটের থেকে বেশি জনপ্রিয় ওয়েবসাইটে ব্যাকলিংক দিবেন, যেগুলো স্কোর কম থাকবে, এইসব থেকে আপনি অনেক ভালো পরিমাণের বুস্টিং পাবেন। তো আশা করছি বেসিক ফাউন্ডেশন গুলো নিয়ে আমি আলোচনা করছি লাস্ট 10 মিনিটে। এখন আপনাদের কিছু ব্যাকলিংক স্ট্র্যাটেজি আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। এখন যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ব্যাকলিংক এর মধ্যে কিছু পেইড ব্যাকলিংক আছে, কিছু আছে ফ্রি ব্যাকলিংক। যেমন পেইড এর মধ্যে আছে গেস্ট পোস্টিং, ব্লগার আউটরিচ, এরকম কিছু ব্যাকলিংক আছে পেইড, যেগুলো কোম্পানি গুলোর সাথে যোগাযোগ করে টাকা খরচ করে করতে হয়। তো আমরা যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটে আপাতত ইনিশিয়াল লেভেলে আমরা এই পেইড ব্যাকলিংক গুলো করবো না। যদি আমরা এখানে ইনকাম করতে পারি অবশ্যই আমরা ইনকাম করবো, যদি লেগে থাকে তো তখন হয়তো আমরা করতে পারি আমাদের পেজ গুলোকে রাইট করানোর জন্য। ফার্স্ট টাইম এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফ্রি ব্যাকলিংক দিয়ে কাজ শুরু করবো। তো প্রথমে আসতেছে ব্লগ কমেন্ট। এটা একটা ব্যাকলিংক স্ট্র্যাটেজি। এটা হচ্ছে এরকম যে আপনি আপনার নিশে কিছু ব্লগ সাইট খুঁজে বের করবেন। ওই সাইট গুলোতে যাই আপনি হচ্ছে ওদের কমেন্ট সেকশনে আপনি একটা রিলিভেন্ট কমেন্ট করবেন। কমেন্টের সাথে আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে আপনি অ্যাটাচ করে দিবেন। দ্যাটস একটা ব্যাকলিংক আপনি ওখান থেকে পাবেন, এবং এর মাধ্যমে কিন্তু আপনি অর্গানিক ট্রাফিক নিয়ে আসতে পারেন আপনার সাইটে, এবং লিঙ্ক জুস পাসের মাধ্যমে কিন্তু আমি একটা ভালো পরিমাণের গ্রিন সিগন্যাল গুগলের কাছ থেকে আপনি ডিজার্ভ করতে পারেন। তো কিভাবে আসলে করবেন সেটা আমি একটু দেখাচ্ছি। তো ব্লগ কমেন্টের কনসেপ্টটা তো আশা করি আপনারা বুঝছেন। ব্লগ মানে হচ্ছে গুগলে যে আর্টিকেল গুলো আমরা পড়ি, আসলে বিভিন্ন ধরনের ব্লগ আমরা পড়ি না, যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কি, একটা আর্টিকেল পড়ি, টেক্সট কন্টেন্ট পড়ি। তো এইগুলো নিয়ে শুধু যারা বিভিন্ন ধরনের ইনফরমেশন টাইপের ওয়েবসাইট বানায়, শুধু ইনফরমেশন দেয়, এরা হচ্ছে ব্লগার। এবং এদের নিচের দিকে গেলে পরে হচ্ছে কমেন্ট করার অপশন থাকে। তো ব্লগ কমেন্ট মানে এইসব ব্লগের নিচে কমেন্ট করে আমার লিঙ্ক থেকে রেখে আসা, যেহেতু আমরা ব্যাকলিংক বলতে বুঝি যে অন্যের ওয়েবসাইট আমার ওয়েবসাইটের লিঙ্ক আছে, কোনো পদ্ধতিতে রাখলে হবে। তো ব্লগ কমেন্টের মাধ্যমে একটা পদ্ধতি যেখানে আমার ওয়েবসাইটের লিঙ্ক অন্যের ওয়েবসাইটে রাখতে পারি, তো সেখানে আমি একটা ব্যাকলিংক করতে পারবো। কথা হচ্ছে অন্যের ওয়েবসাইটে আমি ব্যাকলিংক করার জন্য আমি এই ওয়েবসাইটগুলো কিভাবে খুঁজে বের করবো, যেহেতু নিশ ওরিয়েন্টেড হইতে হবে। আমার ওয়েবসাইটটা সেই রিলেটেড হবে, ওই রিলেটেড ওয়েবসাইট হইতে হবে, না তো স্প্যাম হবে, এবং ওই রিলেটেড না হলে তার ভিজিটর আমার ওয়েবসাইট আসবে না। তো আমাকে অবশ্যই আমার ওয়েবসাইটটা যেই রিলেটেড হবে, ওই রিলেটেড ওয়েবসাইটে যদি আমি হচ্ছে ব্যাকলিংক করতে পারি, তাহলে ওখান থেকে রিলেভেন্ট অডিয়েন্স আমার ওয়েবসাইটে আমি ডাইভার্ট করতে পারবো। পাশাপাশি আমার স্কোর বাড়বে না, এবং আমি হচ্ছে অনেক বেশি র্যাঙ্কিং জুস পাবো। তো কিভাবে খুঁজবো, এই জন্য আপনি বিভিন্ন ধরনের হচ্ছে ব্যবহার করতে পারেন ডর্ক বা সাস্ট্রাম। আমি এখানে অনেকগুলো সাস্ট্রাম আপনাদেরকে দিয়েছি। আপনি যে কোনো একটা সাস্ট্রাম দিয়ে আপনি কিন্তু এই টার্গেটেড ওয়েবসাইট গুলো খুঁজে বের করতে পারবেন, যেখানে আপনি ব্লগ কমেন্ট করবেন। মজার ব্যাপার হচ্ছে যে মার্কেট প্লেস গুলো, ফাইবার, আপওয়ার্ক, কেওয়ার্ক, ক্লার্কের মতো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ব্লগ কমেন্টের মাধ্যমে আপনি হিউজ আর্নিং কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে আয় করতে পারেন। তো দেখেন কিওয়ার্ড এবং কমেন্টে আমরা এই কিওয়ার্ডের জায়গায় আমাদের নিশটা দিব, আমাদের যেই টাইপের ওয়েবসাইট হবে, আমাদের আপনারা যেই নিশ নিয়ে আসলে অ্যাফিলিয়েট সাইট তৈরি করছেন সেই নিশটা দিব। ধরেন আমরা ফুড নিয়ে যদি করি, বা লয়ার নিয়ে যদি করি, বা আমরা অন্য অন্য যেই নিয়ে করি, আপনার যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি আমরা করি, সেগুলো নিয়ে হচ্ছে আমরা যেমন ম্যাট্রেস নিয়ে যদি করি, অ্যাড্রেস যদি দেই, তো দেখবেন এখানে ম্যাট্রেস নিয়ে যারা ব্লগিং করতেছে তাদের গুলা কিন্তু আমরা ব্লগ সাইট গুলো কিন্তু এখানে পেয়ে যাবো। এইখানে দেখে ম্যাট্রেস নিয়ে মানুষ হচ্ছে লেখালেখি করবে, এবং নিচের দিকে আসলে আমি এই যে কমেন্ট করার অপশন পাবো। আমার কাজ হচ্ছে এই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করা। তো এইখান থেকে দেখবেন যে অনেকেই আমার মধ্যে দেখেন যে কমেন্ট করছে, দেখেন কমেন্ট করছে, লিঙ্ক দিয়ে দিচ্ছে তাদের। তো আমি একটা কমেন্ট গুলা কিন্তু এখান থেকে কপিও করতে পারি, অথবা আমি নিজে একটা কমেন্ট রাইটিং করতে পারি, আপনার ইচ্ছা। আমি ক্লাস পারপাসে একটা দেখাচ্ছি র্যান্ডমলি, এরকম দিলাম, এবং এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি এখানে দিতে পারি। তো আমি আকি মার্কেটিং সার্চ করলাম, এখানে আমার লিঙ্ক আমি সরাসরি দিতে পারি। পাশাপাশি এই যে ওয়েবসাইটের একটা অপশনে দিচ্ছে আমাকে, এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিব, ইমেলটা আমি এখানে দিব, নামটা এখানে দিব, নোটিফাই করে আমি এখানে পোস্ট কমেন্ট করব। দ্যাটস ওয়াই একটা কিন্তু আমি ব্লগ কমেন্ট করে ফেললাম। দেখেন আমি একটা ব্লগ কমেন্ট করে ফেলছি। তো এইরকম ভাবে আমি হচ্ছে ব্লগ কমেন্ট বুঝি নাই।
এরকম ভাবে আপনি করতে পারেন। পাশাপাশি আপনি যদি আসেন ভাই একটা প্রশ্ন ছিল। বলে ফেলেন, বলেন। রবিউল ভাই আমার কথা কি শোনা হ্যাঁ, যাচ্ছে? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আমি যে কয়টা ওয়েবসাইটে আমি এই ধরনের কমেন্ট করতে পারবো, এটার কোনো লিমিটেশন আছে কিনা? বেশি করার দরকার নেই, দৈনিক 10টা থেকে 15টা করেন, এনাফ ফর ইউ। এই দেখেন কম, দৈনিক 10টা থেকে 15টা। জি, বেশি থ্যাংক ইউ ভাই। বেশি করার দরকার নেই। দেখেন প্রত্যেকটা সাইটই এরকম যে আপনি এখানে একটা কমেন্ট লিখতে পারবেন, নাম, ইমেল এবং ওয়েবসাইট দিবেন, দ্যাটস ওয়াই কমেন্ট পোস্ট করবেন, একদম সিম্পল। তো এটা দিয়ে ফাইবার আপওয়ার্কে কিন্তু ইনকাম করার সুযোগ থাকে। তো সেক্ষেত্রে আপনি ইজিলি ব্লগ কমেন্ট করতে পারবেন। তো আমরা যেহেতু এসইও ক্লাস করতেছেন, আমরা রিপোর্ট তৈরি করবো না। আপনার কাজ হচ্ছে, আপনি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার, আপনি প্রতিদিন 10 থেকে 15টা আপনি এরকম কমেন্ট মার্কেটিং করবেন। বুঝতে পারছেন কিভাবে করবেন? জি আচ্ছা, ভাই, বুঝতে পারছি। 2 নম্বরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ব্লগ কমেন্ট মার্কেটিং এর পরে যাবে প্রোফাইল ব্যাকলিংক। যদিও আমাদের জন্য আসলে প্রোফাইল ব্যাকলিংকটা আসলে অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য অনেক বেশি ভ্যালিডেশন অ্যাড করে না, এটা আসলে আমাদের জন্য কাজ করে না, যার কারণে এটা আমরা শিখবো না, দরকার নেই। তাহলে আমরা কি করব, আমরা সোশ্যাল বুক মার্কিং সাইটে যাইতে পারি। এটা একটু কপি করি। এরকম কিছু সাইট আছে যেখানে আসলে বুক মার্ক করা যায় বিভিন্ন জিনিস, এবং যার মাধ্যমে অনেক ভিজিটর আনা যায়। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ভিজিটর আনা। তো দেখে রেডিট, ডিগো, ডিগ, পিন্টারেস্ট, টুইটার, পকেট, এরকম অনেক কিছু দেখতেছেন। এইসব জায়গায় হচ্ছে সোশ্যাল বুক মার্ক করা যায়। বুক মার্ক মানে হচ্ছে কি, যেমন ধরেন এখানে হচ্ছে আমরা কিছু বুক মার্ক করছি, দেখতেছেন আমার ব্রাউজারে কিছু বুক মার্ক করা আছে। এটাকে বলা হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিস টিক মার্ক করে, মানে বুক মার্ক করে রাখা, যাতে আমি সহজে অ্যাক্সেস করতে পারি। এইটাকে বলা হচ্ছে আপনার হচ্ছে প্রাইভেট বুক মার্ক। এটাকে আপনারা দেখতে পারবেন, আপনাদের ব্রাউজার থেকে কি এইটার অ্যাক্সেস পাবেন আপনারা? না ভাই, আমরা তো আমাদেরটাই দেখতে পাবো যেটা আমরা করে রেখেছি। এটা হলো প্রাইভেট বুক মার্কিং। আর একটা আছে হচ্ছে সোশ্যাল বুক মার্কিং, যেটা হচ্ছে সবাই দেখতে পারবেন। যেমন ফেসবুকে যদি একটা পোস্ট করি পাবলিকলি, সেটা আমিও যেমন দেখতে পারবো, আপনিও সেটা দেখতে পারবেন, তাই না? আমি যদি ফিড করে রাখি, দেখতে পারবেন না? জি ভাইয়া। এখন এইরকমের কিছু সোশ্যাল সাইট আছে যেসব জায়গায় হচ্ছে আমার ইম্পর্টেন্ট বুক মার্ক মানুষ তখনই করে যখন কোনো জিনিস ইম্পর্টেন্ট মনে হয়। তো সেক্ষেত্রে আপনি যদি ইম্পর্টেন্ট কোনো কিছু আপনার কাছে আসে, কোনো কন্টেন্ট, আর্টিকেল, তখন আপনি এটা বুক মার্ক করে রাখতে পারেন। তো সোশ্যাল বুক মার্ক করলে হচ্ছে আপনিও দেখতে পারবেন, অন্যরাও দেখতে পারবে। আর যদি আপনি পার্সোনালি করেন তাহলে হয়তো শুধু আপনিই দেখতে পারেন, যেমনটা আমি দেখতে পাচ্ছি এখানে। তো আমরা হচ্ছে এখান থেকে যাচ্ছি ডিগোতে। তো ডিগোতে আমরা যদি যাই, এইটা আপনার একটা হচ্ছে আপনার বুক মার্কিং সাইট। এখানে আমাদের প্রথমত সাইন আপ করে নিতে হবে, তারপর আমরা এখান থেকে বিভিন্ন কিছু বুক মার্ক করতে পারবো। এরকম ভাবে ডিগো, এটা অনেক আগে কাজ করতে হবে, করে কিনা আমি জানি, দেখি। এইটা দিয়ে আমরা অনেক ফাইবারে গিগো মার্কেটিং করেছি এক সময়। এটা আবার ফ্রি প্ল্যানে উইথ অ্যাডস, নো 50 লাইফ টাইম সোর্স প্ল্যান, পেইড বা ফ্রি করে রাখছে, অনেক ঝামেলা করে এখন। আমরা একটু ডিগোটাকে করি, গিগটা অনেক ভালো কাজ করতো এক সময়। অনেক বুক মার্কিং সাইট আপনি আসলে পাবেন, দেখেন হয়ে গেছে। তো এইখানে হচ্ছে এই দেখেন প্রচুর আর্টিকেল, নিউজ মানুষ এখানে বুক মার্ক করছে এবং এখানে প্রচুর ভিউজ হয়। তো এইখানে আপনি কিন্তু করতে পারেন আপনার নিশে, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের উপরে আপনি করতে পারেন। তো এখান থেকে আপনি বুক মার্ক করে নিতে পারেন। এই যে অ্যাড এ কন্টেন্ট, এখানে ক্লিক করেন, এখান থেকে আপনার কন্টেন্টটাকে আপনি পাবলিশ করতে পারবেন। এই যেমন ধরেন এই যেখানে লেটেস্ট পাবলিশ করলো 7 ঘন্টা এই কন্টেন্টটা, এরকম বিভিন্ন মানুষ আসলে পাবলিশ করতেছে।
তো আপনিও এখানে পাবলিশ করার মাধ্যমে কি করতে পারবেন। তো আমাদের এটা একটু প্রবলেম করতেছে, আমরা কেন পাবলিশ করতে পারছি না। আগে তো পাবলিশ সাবমিট লিংক চলে আসছে। হ্যাং করে নাকি এই সাইটটা? আসলে এরকম উদ্ভট কাজকর্ম করে বেড়ায়। দুঃখজনক ব্যাপার যে এখানে সহজেই সাবমিট করতে দিচ্ছে না। এরকম অনেক সাইট আপনি পাবেন জিগের মতো, যেখানে আসলে সাবমিট করা যায়। আগে অনেক ইজিলি করা যাইতো, এখন হয়তো দিচ্ছে না সব ইজিলি। আমরা আরো কিছু সাইট দেখি যেখান থেকে এরকম একই সার্ভিস নেওয়া যায়, বুক মার্কিং। এক এক সময় এক এক ধরনের সাইট বানাই ফেলে। সাবমিট লিংক, আগে শুধু কন্টেন্ট ডাইরে দিলেই হয়ে যাইতো। বাদ দেন, হয়তো সময় নষ্ট করা। তো এরকম সোশ্যাল বুক মার্কিং আপনি করতে পারেন। আমরা সেটা আজকে যেটা দেখবো, আমার আসলে সারা রাখছে, বেশি ক্লাস লং করবো না। তো সেক্ষেত্রে হচ্ছে কোশ্চেন আনসার সাইট, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য এটা খুব ভালো কাজ করে। তো আপনি হচ্ছে কোশ্চেন আনসার রাখলে খুব এফোর্ট দিবেন, এটা আপনাদের জন্য খুবই সুন্দর কাজ করে। তো এখানে আসেন, সার্চ করেন, এখানে অনেকগুলো কোশ্চেন আনসার সাইট আপনি পাবেন, যেখানে বিভিন্ন মানুষ কোশ্চেন করে অ্যান্সার করা যায়। এখান থেকে আপনার প্রোডাক্টের প্রমোশন চালাতে পারবেন। এখান থেকে প্রচুর প্রোডাক্টের প্রমোশন চালানো যায়। এখানে বিভিন্ন ধরনের আপনি সাইট পাবেন। আমরা সবচেয়ে বেশি রেকমেন্ডেশন করি হচ্ছে এইটাকে, এটা আমাদের জন্য খুবই হেল্পফুল। কোরাটা খুবই পপুলার এবং এখান থেকে অনেক ভালো পরিমাণে ভিজিটর পাওয়া যায়। তো আমরা যদি ম্যাট্রেস নিয়ে কাজ করতেছিলাম, এইটার দিয়ে যদি আমাদের প্রোডাক্টটা দিয়ে, তো এই রিলেটেড আপনি প্রচুর কোশ্চেন পাবেন। এই কোশ্চেন গুলোর আপনার ছোট্ট একটা অ্যান্সার দিয়ে আপনার কন্টেন্টটাকে এখানে লিঙ্ক আপ করে দেয়। তো প্রচুর ভিজিটর আপনি ডাইভার্ট করতে পারবেন আপনার ওয়েবসাইটে। তো ব্যাকলিংও পাচ্ছেন, ব্যাকলিংয়ে দুইটা বেনিফিটই পাচ্ছেন। একটা হচ্ছে, কি অবস্থা, কি অবস্থা দেখা হচ্ছে না কেন? আপনি যেটা নিয়ে করবেন সেটা, এই যে কোশ্চেন যদি আসেন, এখান থেকে আপনি প্রচুর প্রশ্ন পাবেন। এখানে প্রচুর লেখা হয়, পড়া হয় এগুলো। তো এখান থেকে আপনি হচ্ছে একটু কোশ্চেন লটে দেখেন যে এই প্রশ্নটা আসলে কি পরিমাণ ভিজিটর আছে। দেখেন 3.97 মিলিয়ন ভিউজ, হিউজ ভিউজ। তো এই সময় আপনি আনসার করলে আপনার ওয়েবসাইটে জন্য প্রচুর ভিজিটর আপনি নিতে পারবেন। তা আপনার কাজ হচ্ছে আপনি সেই প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, ওই প্রোডাক্টের প্রশ্নগুলো খুঁজে বের করে সার্চ করে তারপর ওইগুলো অ্যান্সার করে আপনার কন্টেন্টটাকে আপনি এখানে লিংক আপ করে দিবেন। প্রচুর ভিজিটর আপনার ওয়েবসাইটে যাবে এবং ব্যাকলিংকের একটা বেনিফিট আপনি পেয়ে গেলেন। র‍্যাঙ্কিং হবে, অর্গানিক ভিজিটরও পাবেন। তো কমেন্ট ব্যাকলিং আর এই কোশ্চেন আনসার ব্যাকলিংকের মাধ্যমে আপনার দুইটা লাভ হবে, ব্যাকলিংকেরও লাভ পাবেন, আবার হচ্ছে অর্গানিক ভিজিটরও আপনি পাবেন। তো ফ্রি ব্যাকলিংকের জন্য এই দুটো খুবই ইম্পর্টেন্ট। কি ইন্টারনেট রে বাবা, এত পড়ে গেল। তো বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, তো এখান থেকে শুধু আপনি এখানে প্রশ্নটা যাবেন, একটা অ্যান্সার দিবেন, এই অ্যান্সারে ক্লিক করবেন। ইন্টারনেট স্লো কাজ করতেছে। এই দুইটা ব্যক্তি ফ্রিতে করতে পারবেন এবং ভালো। আমি সামনের ক্লাসগুলোতে আরো বেশ কিছু অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য যে ব্যাকলিংক গুলো আছে, যেমন ক্লাসিফাইড অ্যাড খুবই কাজ করে ভালো।
ডিরেক্টরি সাবমিশন, এগুলোর আর্টিকেল সাবমিশন, এই বিষয়গুলো নিয়ে আমি ডিটেল ক্লাস করব, যাতে আপনারা আরো ভালো কিছু ফ্রি ব্যাকলিংকের মাধ্যমে আপনি ট্রাফিক নিয়ে আসতে পারেন আপনার সাইটে, এবং আপনি এখান থেকে ব্যাকলিংকের বেনিফিটে আপনার ওয়েবসাইটটিকে অফ পেজে শুধু র্যাঙ্ক করাতে পারেন। তো এটা তো অনেক স্লো কাজ করতেছে। এখানে আপনি অ্যানসার ক্লিক করলে এখানে আপনি হচ্ছে অ্যানসার করতে পারবেন। দেখাইতে পারতেছেন এখানে ওই খালি পড়তেছে। ভাইয়া আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে লোডিং নেওয়া শেষ হলে না হয় আবার স্ক্রিন শেয়ার করেন। সমস্যা নেই, আপনারা তো এটা করতে পারবেন, আশা করি সমস্যা হবে না। তো সামনের ক্লাসে আমরা আর একটা বিষয় নিয়ে কথা বলবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই দুইটাই অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের, আপনারা কোশ্চেন আনসার ব্যাকলিং করবেন আর হচ্ছে কমেন্ট ব্যাকলিং করবেন। আপনারা যেগুলো কন্টেন্ট পাবলিশ করছেন এই কন্টেন্টের উপরে। তো আজকে আমার শরীরটা একটু খারাপ, তো পরবর্তী ক্লাসে আপনার কালকে অথবা পরশুদিন আমরা হচ্ছে আরো যত ভালো কিছু ব্যাকলিং আছে যেগুলো ফ্রিতে করে আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করাতে পারেন, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আপনারা দুইটা ব্যাকলিং প্র্যাকটিস করবেন আপনাদের সাইটে।